আমরা থিংসপিক কী করে হচ্ছে ইনস্টল থিংসপিকে কীভাবে আমরা সেট আপ করবো সেই বিষয়টা দেখবো এবং ফুললি আমরা কোড আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আপনাদেরকে বলি যে আমাদের এই রিকোয়ার্ড কম্পোনেন্টের মধ্যে আমাদের যে রাসবেরি পাইটি রয়েছে, তো মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা প্রসেসর হিসেবে আমরা রাসবেরি পাইটা ইউজ করতেছি। তো এখানে দেখুন রাসবেরি পাই 4B আমরা ইউজ করছি। তো এখানে একটি পিন আউট ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখানে দেখুন রাসবেরি পাইয়ে কিন্তু আলাদাভাবে আমি আপনাদেরকে গত ক্লাসেও কিন্তু বলেছিলাম যে এখানে টোটালি কিন্তু 40টি পিন রয়েছে, জিপিআইও পিন, অর্থাৎ জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন। জিপিআইও মিনস হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট, ঠিক আছে। তো এখানে 40টা কিন্তু আমাদের জিপিআইও পিন রয়েছে আলাদা আলাদা কেসে, যেগুলো হচ্ছে আমাদের ব্যবহার হয়, প্রোগ্রামেবল কেসে ব্যবহার হয়। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে পিনটা রয়েছে, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও হচ্ছে এটা একবার রিভিউ করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, রাইট। তো প্রথমত এখানে 1 নাম্বার যে পিনটা রয়েছে সেটা কি 3.3 ভোল্ট। এরপরে 2 নাম্বার যে পিনটা রয়েছে সেটা হচ্ছে 5 ভোল্ট। 3 নাম্বার যে পিনটা রয়েছে সেটা হচ্ছে এসডিএ। 4 নাম্বার রয়েছে আবার 5 ভোল্ট। 5 নাম্বার রয়েছে কি এসসিএল, অর্থাৎ এই দুইটা পিন হচ্ছে আমাদের I2C কমিউনিকেশন, অর্থাৎ ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। এছাড়াও কি দেখুন জিপিআইও 15 এবং জিপিআইও 18 রয়েছে কি জিপিআইও 14 এবং জিপিআইও 15, অর্থাৎ 8 নাম্বার পিন এবং 10 নাম্বার পিন যেটা রয়েছে সেইটা কি TX/RX, অর্থাৎ ইওয়ার্ড কমিউনিকেশন, ঠিক আছে। এছাড়াও আমাদের আলাদা যেসব পিন রয়েছে দেখুন যে গ্রাউন্ড, তারপরে জিপিআইও 4, তারপরে জিপিআইও 17, জিপিআইও 27, জিপিআইও 22, এগুলো কি এগুলো আমাদের ডিজিটাল পিন অথবা অ্যানালগ পিন হিসেবে এগুলো কিন্তু আমাদের কাজ করে। তো এখানে আবার হচ্ছে পিডাব্লিউএম পিনও রয়েছে, যেমন হচ্ছে জিপিআইও 12 অর্থাৎ 32 নাম্বার পিন, তারপর হচ্ছে 33, 32, 33, এগুলো হচ্ছে কি আমাদের পালস ওয়াইড মডুলেশন, অর্থাৎ আমাদের যে এলইডি অথবা মোটর কন্ট্রোল করার ক্ষেত্রে, মোটরের স্পিড বাড়ানোর ক্ষেত্রে, কমানোর ক্ষেত্রে এইসব পিন ব্যবহার হয়ে থাকে। এছাড়া আমরা দেখতে পাই যে এখানে 19 নাম্বার পিন এবং 21 নাম্বার পিন আমাদের এসপিআই কমিউনিকেশন, অর্থাৎ সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। যে এখানে দেখি যে মিসো এবং মসি, আমরা দেখেছিলাম কি যে এসপিআই কমিউনিকেশনের ক্ষেত্রে মাস্টার ইন স্লেভ আউট এবং মাস্টার আউট স্লেভ ইন, এই দুইটা পিন হচ্ছে এসপিআই কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম। তো এগুলো রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের গ্রাউন্ড পিন অনেকগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 9 নাম্বার পিন, এরপরে 6 নাম্বার পিন, এরপরে হচ্ছে 25 নাম্বার পিন, 39 নাম্বার পিন, 36 নাম্বার পিন, 20 নাম্বার পিন, 14 নাম্বার পিন, টোটালি হচ্ছে মোটামুটি অ্যারাউন্ড 6 থেকে 7টা আমাদের এখানে গ্রাউন্ড পিন রয়েছে। তো অনেকগুলো গ্রাউন্ড পিন রয়েছে। এছাড়াও অনেকগুলো হচ্ছে আমাদের এসডি কার্ডের জন্য, তারপরে হচ্ছে বিভিন্ন কমিউনিকেশনের জন্য টোটালি কিন্তু 40টা পিন আমাদের রাসবেরি পাইয়ে টোটালি 40টা পিন কিন্তু রয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কোন পিনটা কি কাজ করে সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে আলাদাভাবে কিন্তু দিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটা আলাদাভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে এই যে রাসবেরি পাইটি রয়েছে, রাসবেরি পাইয়ের সাথে আমাদের যে DST11 যে সেন্সরটি রয়েছে, আপনারা তো অনেকে অবগত আছেন DST11 সেন্সরের কি কাজ, যে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটি এটা মেজার করি। এটা হচ্ছে 0 থেকে 85 ডিগ্রি পর্যন্ত এটা মেজার করতে পারে এবং এটা অপারেটিং ভোল্টেজ হচ্ছে 3.3 থেকে 5 ভোল্ট। তো DST11 কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা প্রিভিয়াস কিছু প্রজেক্টসে আমরা দেখেছি কিন্তু অলরেডি, তাই না। তো আমি ওই বিষয়ে বেশি ডিটেলসে না যাই, আমরা হচ্ছে ডিরেক্টলি এখন মেন হচ্ছে কমিউনিকেশনে চলে যায় যে রাসবেরি পাইয়ের সাথে আমরা DST11 কীভাবে কানেকশন দিব। তো দেখুন এখানে যেটা অ্যাজ আই সেড যে আমাদের এখানে DST11-এ কয়টা পিন রয়েছে, টোটালি 3টা পিন রয়েছে, তাই না। এখন প্রথম যে পিনটা রয়েছে যেটা মিডলের পিন, সেটা কি আমাদের গ্রাউন্ড 5 ভোল্টের পিন রয়েছে। এখানে অনেকগুলো অনেকগুলো DST11-এ অনেকগুলো মডিউল বা মিডিলে হচ্ছে জিপিআইও ডাটা পিনটা থাকে। তো আমাদের এখানে এটা রয়েছে, এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনাদের ওখানে দেওয়া থাকবে প্লাস, মাইনাস এবং এস, অর্থাৎ ডাটা পিন, ভিসিসি পিন এবং গ্রাউন্ড পিন। তো এখানে আমাদের মিডিলে হচ্ছে
পাওয়ার পিন। তো আমরা 5 ভোল্টের সাথে কানেকশন দিয়েছিলাম, জাস্ট লাইক হচ্ছে আমরা এখানে দেখেছিলাম যে 4 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনটা হচ্ছে 5 ভোল্ট জেনারেট করে। তো আমরা 5 ভোল্টের সাথে কানেকশন দিয়েছি। এরপরে গ্রাউন্ডটা দিয়েছি। গ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 নাম্বার পিনটা কিন্তু আমাদের গ্রাউন্ড পিন। তো 6 নাম্বার পিনটা আমরা গ্রাউন্ডের সাথে যোগ দিয়েছি এবং আমাদের এখানে দেখুন যে ডাটা পিনটা রয়েছে, ডাটা পিনটা কোথায় আমরা কানেকশন দিয়েছি, জিপিআইও কততে, জিপিআইও 4-এ, অর্থাৎ 7 নাম্বার পিনের সাথে আমরা কানেকশন দিয়েছি। তো কানেকশন অনেক সিম্পল, এটাতে মানে হচ্ছে কোনো জটিল কিছু নাই, জাস্ট আমরা এখানে কানেকশন দিয়েছি। এখন মেন কাজ, আমরা এটা সরাসরি এখন কানেকশন দিব অ্যান্ড আমরা ডিরেক্টলি হচ্ছে দেখব কিভাবে এটা কাজ করতে হয়। তো সেটা করার জন্য আমরা প্রথমত আমরা কি করব, আমরা এখন থিংস্পিক যেটা রয়েছে, থিংস্পিকে আমরা এখন চলে যাব। থিংস্পিক থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের যে সার্ভারটি রয়েছে সেটা হচ্ছে আমরা সাজাবো এবং ফিল্ড 1 ফিল্ড 2 আমরা এটা সিলেক্ট করব। তো গাইস, এখন আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব, অর্থাৎ যে কোনো একটা ব্রাউজারে যে আমরা থিংস্পিক সার্ভারটি আমরা সেট আপ করবো আমাদের ব্লিঙ্ক ডিএসটি ডেটাটি ওখানে পুশ করার জন্য। তো চলুন আমরা এখন মেইনলি এখানে কি করব, আমরা ডিরেক্টলি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা থিংস্পিক লিখবো। তো আমার এখানে তো আগে থেকেই আমরা অনেক কাজ করেছি, রাইট, এখন থিংস্পিকে। তো আমরা থিংস্পিকে চলে যাব। থিংস্পিকে যাওয়ার পর দেখুন এখানে লগ ইন করতে হবে। এখন কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো আমার এখানে আগে থেকে লগ ইন করা আছে, তো আমি ডিরেক্টলি হচ্ছে মাই চ্যানেলসে চলে যাব। তো দেখুন আমাদের এখানে প্রিভিয়াসলি আমরা যেসব প্রজেক্ট করেছিলাম, রাইট, যে বিভিন্ন স্মার্ট গার্ডেন মনিটরিং সিস্টেম, স্মার্ট ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, এরপরে এনার্জি মিটার, এগুলো নিয়ে তো আমরা প্রিভিয়াসলি হচ্ছে প্রজেক্ট করেছি এবং এখানে আমরা ডাটা কিন্তু পাঠিয়ে দেখেছি সরাসরি। তো এখন আমরা কি করব, আমরা নতুন একটি চ্যানেল ক্রিয়েট করব। তো নিউ চ্যানেল আমরা ডিরেক্ট ক্রিয়েট করব। এরপর আমরা কি লিখবো, এখানে থার্মোস্টেট। থার্মোস্টেট লিখবো, আমাদের প্রজেক্টে জাস্ট একটা নাম দিলাম থার্মোস্টেট। এরপর আমরা যে প্রথমে কি নিব, আমরা টেম্পারেচার নিব, টেম্পারেচার। আর সেকেন্ড ফিল্ডে কি নিব, হিউমিডিটি। তো আমরা জাস্ট দুইটা ডাটাই হচ্ছে এখানে শো করে দেখাবো। এখন আপনাদেরকে গত ক্লাসে কি বলেছেন যে আমাদের রাসবেরি পাইয়ের কোডটা কিন্তু আমাদের আরডিনো আইডির মতো কিন্তু না, আমরা ওখানে C++ এমবেডেড সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছিলাম, বাট রাসবেরি পাইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের টোটালি পাইথন ল্যাঙ্গুয়েজে করতে হবে, ঠিক আছে। তো এখানেই হচ্ছে একটু ডিফারেন্স। তো আমরা এখানে যত ফিল্ড লাগবে, তো যয়টা সেন্সার আমরা অ্যাড করতে চাইবো ততগুলো ফিল্ড আমরা অ্যাড করে নিব। এরপর আমরা কিছু করবো না, জাস্ট সেভ চ্যানেল করে নেব। সেভ চ্যানেল করার পরে দেখুন আমাদের এখানে টেম্পারেচার, হিউমিডিটি এখানে চলে এসেছে, রাইট। তো এখন আমরা কি করব, ডিরেক্টলি আমরা আমাদের প্র্যাকটিক্যালি এখন আমরা রাসবেরি পাইটি কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে হচ্ছে আমরা ওইটা রাসবেরি পাইয়ের সাথে DST11 কিভাবে কানেকশন দিব, এবং DST11 প্রথমে দুইটা কাজ করব। প্রথমে DST11 এর সাথে রাসবেরি পাইয়ের কানেকশন দেব, কিছু লাইব্রেরি আমরা ইনস্টল করব, আমরা ভিএনসির মাধ্যমে রাসবেরি পাইটি কন্ট্রোল করব এবং ওখানে টার্মিনালে প্রথমে DST11 এর সাথে রাসবেরি পাই আমরা প্রোগ্রাম করে দেখব যে ডাটাগুলো আসতেছে কিনা, অ্যান্ড পরবর্তী স্টেপে আমরা কি করব, এই ডেটাগুলো আমরা থিংস্পিকে পাঠাবো, ঠিক আছে। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি হচ্ছে সেটা দেখে আসি। সো গাইস, বেসিক্যালি আমরা এখানে একটি DST11 নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন DST11-এ এখানে হচ্ছে টোটালি 3টা পিন রয়েছে, যেখানে VCC এই পিনটা, এটা হচ্ছে ডাটা পিন এবং এটি হচ্ছে গ্রাউন্ড পিন। এখন আমরা এইটা রাসবেরি পাইয়ের সাথে কানেকশন দেব। তো রাসবেরি পাইয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রাসবেরি পাইয়ের প্রথম যে এটা হচ্ছে রাসবেরি পাই 4B। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পিনটি রয়েছে সেটা হচ্ছে 5 ভোল্ট
5 ভোল্ট পিন, এরপরে হচ্ছে গ্রাউন্ড পিন এবং পরেরটা হচ্ছে আমরা পিন 4, অর্থাৎ আমরা এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে আমরা ডিএসটির সাথে কানেকশন দেব। তো চলুন আমরা হচ্ছে এখন ডিরেক্টলি জাম্পারের মাধ্যমে এটার কানেকশন দেই। তো ফার্স্ট অফ অল প্রথমত আমরা কানেকশনগুলো দেখে নেই যে আমরা কোথায় কোথায় হচ্ছে ডিএসটি 11-এর সাথে কানেকশন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সার্কিট ডায়াগ্রামটি আপনাদেরকে দেখালাম। এখন আমরা সরাসরি আমরা ডিরেক্টলি কানেকশন দিব আমাদের রাসবেরি পাইয়ের সাথে ডিএসটি 11-এর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কানেকশনটি দিয়ে দিলাম, পজিটিভটি হচ্ছে ইসে দিলাম। এখন আমরা কি করব, আমরা রাসবেরি পাইয়ে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পর আমরা ডিরেক্টলি আমাদের হচ্ছে মেন কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মেনলি কি করব, আমরা যে রাসবেরি পাইটি রয়েছে এই রাসবেরি পাইটি আমাদের ল্যাপটপে অ্যাক্সেস করব কিভাবে, থ্রু ভিএনসির মাধ্যমে। এখন বিগত ক্লাসে আপনাদেরকে আমি ভিএনসি কিভাবে কানেকশন দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা ডিরেক্টলি এখন ভিএনসিতে আমরা চলে যাব। ভিএনসির মাধ্যমে আমরা রাসবেরি পাইটিকে কন্ট্রোল করব। তো যেটা বলেছিলাম যে লোকাল সার্ভারের মাধ্যমে রাসবেরি পাই কন্ট্রোল করতে হয়। তো রাসবেরি পাই .localে আমরা হচ্ছে যে হোস্ট নেম আছে হোস্ট নেমটা ক্রিয়েট করে নেব। তো দেখুন ওখানে চলে আসছে অলরেডি। তো এখন আমরা ডিরেক্টলি টার্মিনালে চলে যাব। টার্মিনালে যাওয়ার পরে আমরা কিছু ব্যাশ স্ক্রিপ্ট লিখব। তো কি ব্যাশ স্ক্রিপ্ট, আমরা প্রথমত হচ্ছে sudo apt install pip python 3 pip এইটা লিখার মাধ্যমে আমরা পাইথনের যে লাইব্রেরিটি রয়েছে সেইটা আমরা ইনস্টল করে পাইথনের লাইব্রেরিটি ইনস্টল করে নেব। এরপরে আমাদের যে sudo pip3 install adafruit.dst এটার মাধ্যমে আমরা ডিএসটির যে লাইব্রেরিটি রয়েছে সেটাও আমরা হচ্ছে এখানে ইনস্টল করে নেব। সো গাইস, আমরা হচ্ছে মেনলি এখন টেক্সট এডিটরে চলে যাব। অ্যাক্সেসরিজে যে টেক্সট এডিটরটা আমরা ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমরা প্রথমত যে লাইব্রেরিটি ইনস্টল করেছিলাম যে adafruit/_dst সেটা আমরা এখানে প্রথমত নিয়ে নেব। প্রথমত আমরা ইম্পোর্ট adafruit_dst নিয়ে নেব। এরপর আমরা আরও একটি লাইব্রেরি ইম্পোর্ট করব, ইম্পোর্ট টাইম। এখন আমরা যে ডিএসটি সেন্সর যেটা ছিল আমরা একটি ফাংশন নেব ডিএসটি সেন্সর। এর ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই যে অ্যাডাফ্রুট রয়েছে adafruit_dst আমরা টাইপটা দিয়ে দেব 11। এরপরে আমাদের যে ডিএসটি যে পিনটি রয়েছে আমরা কত নম্বর পিনে কানেকশন দিয়েছিলাম, 4 নম্বর পিনে কানেকশন দিয়েছিলাম, রাইট। তো আমরা জাস্ট ওই পিনটা আমরা এখানে এখন ডিফাইন করে দেব। তো পাইথনে হচ্ছে আমাদেরকে আলাদাভাবে ডেটা টাইপ ডিফাইন করা লাগে না বা ফরম্যাট স্পেসিফায়ারও ডিফাইন করা লাগে না, জাস্ট আমাদেরকে ভ্যারিয়েবল দিয়ে দিলেই হয়। এরপরে আমরা কি করব, বেসিক্যালি আমরা একটি লুপ নিব, while true লুপ নিব। দেন আমরা আমাদের যে টেম্পারেচার এবং হিউমিডিটিগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখন রিড করব। তো আমরা নর্মালি একটি ভ্যারিয়েবল নিয়ে নেব, দুইটা ভ্যারিয়েবল নেব, হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার। তো আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের যে এই যে অ্যাডাফ্রুটের মধ্যে যে সেন্সরের মধ্যে যে ডেটাটা ছিল, এই যে অ্যাডাফ্রুটের মধ্যে আমি একটু যদি বড় করে দেখাই আপনাদেরকে, আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এই যে অ্যাডাফ্রুটের মধ্যে যে ডেটাটা আছে যে ডিএসটি সেন্সরের মধ্যে এবং ডিএসটি পিনের মধ্যে
যে ডেটাগুলো স্টোর হচ্ছে সেগুলো আমাদের কি হবে এই টেম্পারেচার এবং হিউমিডিটির মধ্যে স্টোর হয়ে যাবে। তো আমরা জাস্ট ওটা কল করি যে অ্যাড আ ফ্রুট DHT dot read DHT slash sensor and আমরা কোনটা কল করব THT pin। তো আমরা হচ্ছে এইটা মেইনলি কল করলাম। কল করার পরে এখন আমরা বেসিক্যালি কি করব, একটি কন্ডিশনস চালাবো যে যদি আমাদের এই ডেটাগুলো রিড হয় তাহলে ডেটাগুলো ডিরেক্টলি প্রিন্ট করবে, আর যদি রিড না হয় তাহলে হচ্ছে সেন্সর ফেলিওর দেখাবে। ঠিক আছে, অনেক সময় তো আমাদের তো ওয়্যারিংসও সমস্যা হয়, রাইট? তো আমরা হচ্ছে একটা সিম্পলি একটা কন্ডিশনস চালাই, ইফ humidity is not none and temperature is not none। আমরা যদি এটা হচ্ছে এই করি, অর্থাৎ টেম্পারেচার আর হিউমিডিটি যদি নাল ভ্যালু আসে, যদি নাল না হয় তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট temp is equal to 0.0 0/0.1 F, অর্থাৎ আমাদের 0.1 ঘর সেটা প্রিন্ট করবে। এরপর সেটা কি হিসেবে প্রিন্ট হবে, সেলসিয়াসে প্রিন্ট হবে। এরপর আমরা কি প্রিন্ট করব, আমরা হিউমিডিটিটা প্রিন্ট করব। হিউমিডিটিটা প্রিন্ট করব। হিউমিডিটি ইজ ইকুয়াল টু আবার হচ্ছে 1, ওটা 0 থেকে শুরু হয়েছিল, মানে ওটা প্রথমে শুরু হবে, তারপরে আমাদের যে এটা রয়েছে সেটা আমাদের প্রিন্ট হবে। হোপফুলি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি। তো আমরা হচ্ছে 0.1 দিয়ে নেব এবং F দিয়ে নেব। তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করে নেব। দেন আমরা কি প্রিন্ট হবে, পার্সেন্টেজ প্রিন্ট হবে। ডট আমাদের ফরম্যাটটা দিয়ে দেব। ফরম্যাট কোনটা, আমাদের যে টেম্পারেচার যেখানে স্টোর হচ্ছিল টেম্পারেচার এবং হিউমিডিটি, এই যে টেম্পারেচার এবং হিউমিডিটি যে প্রিন্ট ইটা রয়েছে সেখানে আমরা ডিরেক্টলি নিয়ে নেব। তো আমরা টেম্পারেচার আর হচ্ছে হিউমিডিটি নিয়ে নেব। দেন আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে নেব। ঠিক আছে, এইটা যদি হয় তাহলে এভাবে প্রিন্ট হবে, যদি আমাদের হিউমিডিটি এবং টেম্পারেচার যদি নাল ভ্যালু না হয়। আদারওয়াইজ যদি আমাদের এখানে
কোনো রকম যদি না আসে তাহলে আমরা ডিরেক্টলি প্রিন্ট করব। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা সবসময় ইন্ডেন্টেশনটা ঠিক রাখবেন, না হলে কিন্তু কোড ইরর চলে আসবে। প্রিন্ট সেন্সর failure, check wiring। ঠিক আছে, তো আমাদের এটা মেইনলি এখন মেন যে কোডটি ছিল, কোডটি আমাদের হচ্ছে রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা ডিরেক্টলি এটাকে এখন সেভ করব। সেভ করে এটা আমরা টার্মিনালে হচ্ছে অ্যাড করব। তো আমরা সিম্পলি সেভ করার জন্য কি করব, আমরা ফাইলসে যাব, দেন সেভ অ্যাজ এ ক্লিক করব। দেন আমরা এখানে একটা নাম দেব। কি নাম দেব? txt sensor.py লিখে আমরা এখানে সেভ করে নেব। দেখুন আমাদের এটা এখন হচ্ছে সেভ হয়ে গেছে। এখন ডিরেক্টলি আমরা কমান্ড টার্মিনালে চলে যাব। টার্মিনালে যেয়ে এটা আমরা কল করব। তো এখন আমরা হচ্ছে ডিরেক্টলি টার্মিনালে চলে যাব। দেন আমাদের যে লাইব্রেরিটি রয়েছে সেটা আমরা যেটা সেভ করেছিলাম সেটা আমরা এখন কল করছি sudo python dst sensor.py। তো দেখতে পাচ্ছেন আমাদের হয়তোবা সেন্সরের ওয়্যারিংয়ে কিছুটা সমস্যা হয়েছে। তো আমরা ওয়্যারিংটা ঠিকঠাক করি। ঠিক করার পরে আমরা আবার কল করছি। কল করার পর দেখুন আমাদের কিন্তু সেন্সরের ডেটাটি অলরেডি কিন্তু শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেন্সরের যে ডেটাটি রয়েছে সেটা কিন্তু কল করছে। আমরা আবারও যে sudo python dst sensor যে ফাইলটি আমরা সেভ করেছিলাম আমরা আবারও কল করলাম। sudo python দিয়ে মেইনলি আমরা লাইব্রেরিটি কল করছি। তো এভাবে চাইলে আপনারা DST11 এর ডেটাগুলো। সো গাইস, আমরা এখন সরাসরি চলে যাব যে আমাদের এখানে প্রোগ্রামিং যে রয়েছে, আমরা হচ্ছে এখানে ডিরেক্টলি প্রোগ্রামিংয়ে যাব। এরপর টনি নামের হচ্ছে একটি কম্পাইলার রয়েছে, তন্নি। আমরা এই কম্পাইলারে চলে যাব। তো যাওয়ার পরে আমরা এটাকে বড় করে নেই। তো এখন আমরা ডিরেক্টলি কি করব, আমরা হচ্ছে এখানে প্রথমত আমরা ইম্পোর্ট করব। তো প্রথমত আমরা কি ইম্পোর্ট করব, একটা বাজার ইম্পোর্ট করে নেব। তো ফ্রম GPIO 0 দিয়ে ইম্পোর্ট বাজার দিয়ে দেব। এটাও অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না করতে পারেন। তো এরপরে আমরা কি করব, আমরা একটু জুম করে নেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এরপর আমরা আর একটু ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট অ্যাডাফ্রুট আন্ডারস্কোর ডিএসটি, যে লাইব্রেরিটা আমরা প্রিভিয়াসলি ইনস্টল করেছিলাম। এরপর আমরা টাইম নিয়ে নেব। টাইম নিয়ে নেব কোথায় থেকে, ইম্পোর্ট টাইম থেকে, এবং একটি স্লিপ ফাংশন নিয়ে নেব। এরপরে ইউআরএল লাইব্রেরি নিব। ইউআরএল লাইব্রেরি ডট রিকোয়েস্ট এবং ইউআরএল ওপেন
ইম্পোর্ট করব, যেন আমরা থিংকস্পিকে ডিরেক্টলি ডাটাটি পুশ করতে পারি। সো এখন আমরা আরও একটি লাইব্রেরি নিয়ে নেব। লাইব্রেরিটা কি? ইম্পোর্ট সিস্টেম। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমরা হচ্ছে রাইট এপিআই লিখব। আমাদের যে এপিআইটা আছে সেই এপিআইটা নিয়ে নেব। তো রাইট আন্ডারস্কোর এপিআই ইজ ইকুয়াল টু, আমরা এখানে ডিরেক্টলি যে এপিআইটি রয়েছে, এপিআইটি আমরা কোথায় থেকে পাবো? এই যে থিংকস্পিক আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেই থিংকস্পিকে এই যে এপিআই কিস রয়েছে, এখান থেকে আমরা রাইট এপিআই কিটা আমরা নিয়ে নেব এখান থেকে। দেন আমরা আবার ভিএনসিতে চলে যাব, আমরা এখানে পেস্ট করে দেব। তো আমরা এখানে জাস্ট একটা কমেন্ট করে রাখি যে হ্যাশট্যাগ replace your ThingSpeak API key here। এরপর আমাদেরকে বেস ইউআরএলটা দিতে হবে। ঠিক আছে, যে ইউআরএলে আমাদের ডাটাগুলো পুশ হবে। তো বেস ইউআরএল নিব ইজ ইকুয়াল টু, এই ইউআরএলটা আমরা কোথায় পাবো আপনারা কি কেউ বলতে পারবেন? এই ইউআরএলটাও আমরা এখান থেকে পাবো। জাস্ট লাইক হচ্ছে এই যে এখানে যাব, যাওয়ার পরে এই যে ইউআরএলটা রয়েছে এখানে, এখানে আমরা ডিরেক্টলি এই ইউআরএলটা আমরা নিয়ে নেব। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। এখানে আমাদের ফিল্ড 1টা দরকার নাই, এটা দেওয়ার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। এরপরে আমাদের এখানে মেইনলি কাজ শেষ। এখন আমরা বাজারটা নিব। বাজার ইজ ইকুয়াল টু বাজার, এটা চাইলে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। 26 এরপর আমরা সেন্সর পিনটা নিয়ে নেব। সেন্সর পিন কততে দিয়েছিলাম আমরা? 17তে, সরি 4 নাম্বার পিন দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা সেন্সর টাইপটা দিয়ে দিব। সেন্সর টাইপ
Adafruit txt.txt22 এখন সরি 21 এখন আপনারা যেটা হচ্ছে DST22 ইউজ করলে DST22 DST21 ইউজ করলে DST21 আপনারা এখানে দিয়ে নেবেন। ওকে, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে কিছু সেন্সর প্রি সেকেন্ড সেট করে নেব, প্রিভিয়াস সেকেন্ড। এরপরে সেন্সর ইন্টারভাল, ইকুয়াল টু 2। এটা মানে হচ্ছে আমাদের 2 সেকেন্ড করে হচ্ছে পালস হবে। এরপর আমরা থিংস্পিকের প্রিভিয়াস সেকেন্ডারি নিয়ে নেব, থিংস্পিক previous second is equal to 0 দিয়ে দেব and ThingSpeak interval নেব, ThingSpeak interval নেব is equal to 20 সেকেন্ড নিয়ে নিচ্ছি আমরা। জেনারেলি হচ্ছে ডিফল্ট হিসেবে 15 সেকেন্ড থাকে, তো আমরা 20 সেকেন্ড নিলাম। 20 মানে হচ্ছে 20 সেকেন্ড। Okay guys, এখন আমরা একটি লুপ চালাবো। কি লুপ? হোয়াইল ট্রু লুপ চালাবো। হোয়াইল ট্রু লুপ চালাবো। কি যে ইফ টাইম যদি সেন্সর প্রিভিয়াস সেকেন্ড থেকে গ্রেটার হয়, সেন্সর ইন্টারভাল যদি ছোট হয়, তাহলে সেন্সর প্রিভিয়াস সেকেন্ড ইজ ইকুয়াল টু টাইম হবে। যদি এই কন্ডিশনটা খেলে তাহলে আমাদের কি হবে, যে আমাদের যে টেম্পারেচার এবং হিউমিডিটি আছে সেটা রিড করবে। সেটা আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম। তো আমরা আগে যে কোডটি করেছিলাম সেই কোডটি থেকে আমরা কিছুটা কপি করে নিয়ে আসি এখানে। তো আমরা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে কপি করে নিয়ে আসি, কারণ আমরা তো এর আগে কোডটি করেছি, তাই না? আমরা তো কোডটি করেছিলাম, তো আমরা জাস্ট কপি করে নিয়ে আসলাম।
এখন আমরা আরও একটি কন্ডিশনস অ্যাপ্লাই করব এখানে, যে ইফ টাইম যদি থিংস্পিক প্রিভিয়াস সেকেন্ড থেকে থিংস্পিক প্রিভিয়াস সেকেন্ড যদি থিংস্পিক ইন্টারভাল থেকে থিংস্পিক প্রিভিয়াস সেকেন্ড যদি বড় হয়, তাহলে থিংস্পিকের এটাও হচ্ছে আমাদের ট্রু হবে। তো কিভাবে আমরা হচ্ছে থিংস্পিক প্রিভিয়াস সেকেন্ড থেকে যদি থিংস্পিক ইন্টারভাল ছোট হয়, তাহলে থিংস্পিক প্রিভিয়াস সেকেন্ড ট্রু হবে। অ্যান্ড ডিরেক্টলি থিংস্পিকের যে আমাদের থিংস্পিকের যে বেস ইউআরএলটা আছে সেটা থেকে আমাদের ডাটাটা পুশ করবে। তো কি আমরা একটি হচ্ছে এখানে একটি ফাংশন নেব, থিংস্পিক এস টিটিপি ইজ ইকুয়াল টু বেস, যে বেস ইউআরএলটা নিয়েছিলাম সেটাতে আমাদের ডাটাগুলো স্টোর হবে। বেস ইউআরএল কোন ডাটাগুলো স্টোর হবে? প্রথমত হচ্ছে ফিল্ড রেখে ফিল্ড একের মধ্যে .2f মানে দশমিক আকারে হবে টেম্পারেচার এবং হিউমিডিটি। ঠিক আছে, তো আমরা সরি আমার এখানে ইন্টার বেশি পড়ে গেছিলো। তো গাইস এখানে হচ্ছে আমি যেহেতু রিমোটলি এটা কাজ করছি, তো একটু স্লো হচ্ছে আমাদের এখানে। তো ডিরেক্টলি কাজ করলে হয়তো এরকম হইতো না, বাট ডিরেক্টলি করলে আপনাদের দেখতে অসুবিধা হইতো, যার কারণে আমরা এইভাবে ভিএনসির মাধ্যমে করতেছি। কারণ আমরা প্রিভিয়াসলি যখন ডিরেক্টলি করছিলাম তো কিছুটা অন্ধকার আসছিল ক্যামেরার ইস্যুর কারণে, ক্যামেরার হচ্ছে ভিজুয়ালাইজেশনের কারণে। আমরা ডিরেক্টলি সিদ্ধান্ত নিয়েছি যে ভিএনসির মাধ্যমে আমরা এটা কোড করব। ফিল্ড 2 নিব, আবারও %.02f দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, সেমিকলনও ক্লোজ করে নেব। এরপরে ডট কোন ফরম্যাটে যাবে? আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি। দেন প্রিন্ট করবে কি থিংস্পিকের মধ্যে যেটা প্রিন্ট আছে, থিংস্পিক HTTP
এরপরে আমরা একটি ভ্যারিয়েবল নেব কানেকশনের জন্য, CONN, জাস্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল নিচ্ছি আর কি তে এই ভ্যারিয়েবলের মধ্যে URL ওপেন এবং এই যে থিংসপিক যেটা নিলাম HTTP সেইটা হচ্ছে আমাদের এখানে, আমরা এটা জাস্ট কপি করে নেই, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। তো গাইস, আপনাদের যাদের হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ রয়েছে তারা আমার সাথে সাথে ট্রাই করুন। এরপরে আমরা হচ্ছে ডিরেক্টলি এই con.close করে দেব। যখন ওটা রিড হয়ে যাবে আমরা এটা ডিরেক্টলি ক্লোজ করে দেব। এবং স্লিপ করে দেব। তো এই হচ্ছে আমাদের মূলত কোড। এখন আমরা কি করব, আমাদের মেন কোডের কাজ হচ্ছে শেষ। তো এই হচ্ছে আমাদের মেন কোড। তো আপনাদেরকে আবারও বলে রাখি যে আমি হচ্ছে এখানে কিছু প্রথমত কিন্তু লাইব্রেরি ইনস্টল করেছিলাম, ঠিক আছে। তো লাইব্রেরিগুলো হচ্ছে আমি আপনাদেরকে এখনই এখানে দিয়ে দিচ্ছি। লাইব্রেরিগুলো যারা এখনও ইনস্টল করেননি তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো কী কী লাইব্রেরি, আমি সেই লাইব্রেরিগুলো দিয়ে দিচ্ছি এখানে। আপনারা এই যে আমাদের যে ফরম্যাটটি রয়েছে এখানে আমি লাইব্রেরিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন সুডো, প্রথমত আমাদেরকে যে ইটা রয়েছে, মানে আমাদের যে টার্মিনালটি রয়েছে, এই যে টার্মিনাল যেটা রয়েছে, এই টার্মিনালটি হচ্ছে পাইথন আপডেট করতে হবে, ঠিক আছে। তারপরে টার্মিনালটি আপডেট করার পরে পাইথন ইনস্টল করতে হবে কিন্তু। তো এই পরবর্তীতে আমরা এটা যখন দিব তখন পাইথন ইনস্টল হবে, তারপরে পাইথনতে সেটআপ টুলসটি আপগ্রেড করতে হবে। এরপরে কি করব, এরপরের কাজ হচ্ছে আমাদেরকে DHT11 এর যে লাইব্রেরিটি রয়েছে সেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। না হলে DHT11 এর লাইব্রেরি যদি ইনস্টল যদি না হয় তাহলে কিন্তু ইরর আসবে। আপনি যখন এই কোডটি আপলোড করবেন তখন কিন্তু ইরর আসবে। তো চলুন আমরা হচ্ছে এখন রান করি। এটাকে রান করার পরে আমরা দেখি যে হচ্ছে কোডটি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এটাকে সেভ করব, সেভ করে আমরা একটি নাম দেব। আমি এখানে জাস্ট হচ্ছে rpy thingspeak http.py লিখে সেভ করছি এবং এটাকে আমরা রান করব। সেভ করলাম, সেভ করার পর রান করব। রান করে এখন দেখব যে এখানকার ডেটাগুলো আসছে এবং থিংসপিকের ডেটাগুলো সরাসরি আমাদের এখানে শো করছে কিনা আমরা হচ্ছে সেটা দেখব। আমরা এখন থিংসপিকে চলে যাব। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডেটাটি রয়েছে, আমাদের এখানে থিংসপিকের মাধ্যমে যে আমরা যে টেম্পারেচার এবং হিউমিডিটির ডেটাগুলো শো করছিলাম, দেখুন আমাদের রিয়েল টাইমভাবে কিন্তু ডেটাগুলো চলে আসছে। আমাদের চ্যানেলটি হচ্ছে 17 মিনিট আগে ক্রিয়েট করা হয়েছিল, লেস দেন মিনিট আগে। দেখুন লাইভ হচ্ছে আমাদের এখানে ডেটা কিন্তু অলরেডি কিন্তু পুশ হচ্ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে ডেটাগুলো হচ্ছে সার্ভারে পাঠাতে পারবেন এবং ডাটাগুলো হচ্ছে রাসবেরি পাইয়ের মাধ্যমে সার্ভারের থ্রুতে হচ্ছে ডাটাগুলো ভিজুয়ালাইজ করতে পারবেন এবং চাইলে হচ্ছে এখান থেকে ডাটাগুলো পাবলিক ভিউ আপনি চাইলে দেখতে পারবেন। সেই জন্য আপনাকে শেয়ারিংসে ক্লিক করতে হবে, এরপরে শেয়ার চ্যানেল ভিউ ফর উইথ এভরিওয়ানে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, সবাই হচ্ছে আপনি যদি এই যে এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মাধ্যমে যে পাবলিক ভিউ ক্লিক করবেন, দেখুন পাবলিক ভিউ এইভাবে হচ্ছে শো করবে এবং এই লিঙ্কটা ডিরেক্ট দিয়ে দিলেই তারা যে কোনো ইউজারই এটা দেখতে পারবে। দেখুন আমাদের এখানে অলরেডি কিন্তু 5টা ডাটা অলরেডি চলে গেছে। আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি, আমাদের এখানে থিংসপিকের হচ্ছে একটি অপশন কি যে সে হচ্ছে 15 সেকেন্ড পর পর হচ্ছে একটি করে ডাটা পুশ করে, ঠিক আছে। তো অলরেডি দেখুন 6 নম্বর ডাটাটি চলে এসছে এবং 15 সেকেন্ড পরে
আবারও যদি আমরা খেয়াল করি, দেখুন আরও একটি ডাটা 7 নাম্বার ডাটাও চলে এসছে। তো এইভাবে হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন। এবং এটা হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি কিভাবে আমরা রাসবেরি পাইয়ের মাধ্যমে কিভাবে ডাটা পুশ করব সেটা আপনারা বাসায় চেষ্টা করবেন। এবং যদি কোনো রকম সমস্যা হয় আমাকে জানাবেন, অথবা আমাদের যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানে আপনারা হচ্ছে এখানে জানাবেন, আপনাদের প্রবলেমটি সলভ আউট করার চেষ্টা করব। তো হোপফুলি আপনারা আজকের ফুল বিষয়টি আপনারা আজকে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। অ্যান্ড হোপফুলি আপনারা ক্লাসটি এনজয় করেছেন, কারণ আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করলাম যে রাসবেরি পাইয়ের মাধ্যমে কিভাবে আমরা থিংসপিকে ডেটা পাঠাবো। এর আগে কিন্তু আমাদের সেটা কি ছিল, ESP32 ESP8266 এর মাধ্যমে আমরা থিংসপিকে ডাটা পাঠাচ্ছিলাম। বাট এটা হচ্ছে ডিফারেন্ট একটি ডিভাইস, ডিফারেন্ট একটি আর্কিটেকচারের। এর আগে আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কিন্তু কাজ করছিলাম, বাট এখন আমরা কি কাজ করছি, আমরা ডিরেক্টলি রাসবেরি পাইয়ের মাধ্যমে মানে একটি মাইক্রো প্রসেসরের মাধ্যমে কিন্তু ডাটা পুশ করছি। তো এটা একটি ডিফারেন্ট একটি মানে সেক্টর, ডিফারেন্ট একটি মানে প্রসেস। তো হোপফুলি আপনারা এনজয় করেছেন, বুঝতে পেরেছেন। আর না বুঝে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, সেটা সলভ আউট করার চেষ্টা করব। তো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের 11টি ডাটা 12টি ডাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে কিন্তু আরও ইন্টারেস্টিং প্রজেক্ট আসতে চলেছে। আমরা কিন্তু আমাদের মাইক্রো কন্ট্রোলারের এবং মাইক্রো প্রসেসরের যেসব ক্লাস ছিল, আমরা এতক্ষণ কিন্তু ডামি মানে সিম্পল কাজ করছিলাম, যে একটা ফ্রি সার্ভারে ডাটা পুশ করছিলাম। বাট আমরা কিন্তু সামনে নেক্সট ক্লাসে আমরা রিয়েল লাইফ, আমি আবারও বলছি যে পেইড যেই সার্ভার যেগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলোতে হচ্ছে ডাটা পাঠাবো, জাস্ট লাইক হচ্ছে মাইক্রোসফট আজুরে AWS এ ডাটা কীভাবে পাঠাতে হয়, আমরা সেই বিষয়গুলো দেখব। তো কেউ ক্লাস মিস করবেন না, সবাই হচ্ছে জয়েন থাকবেন এবং ক্লাসগুলো দেখবেন। আশা করি আপনাদের উপকার হবে এবং আপনাদের ভালো লাগবে। তো সেই পর্যন্তই আজকে